আসসালামু আলাইকুম। আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটার জায়গায় অন্য একটা ভিডিও আপলোড হওয়ার কথা ছিল। নুরুর 2-3 দিন আগে সে আমাকে নিয়ে কিছু কথাবার্তা বলেছে সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য। সেখানে সে ভিডিওটা আসলে এখন এই পরিস্থিতির সাথে মানানসই না, যে কারণে আমি এই ভিডিওতে কী ছিল সেটা আর এখন বললাম না। আমি মানুষের আবেগের প্রতি সম্মান জানাই। যদিও নূরের যে ঘটনা এটা নূরেদেরই কর্মফল কীভাবে সেটা আপনাদেরকে আমি বলি। ধরেন 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত আপনি দেখেন তো আমার সাথে যাদের যাদের বাঁচছে, যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি, আমি ধরেন বিডিআরের বিচার চাই, এটা নিয়ে সেনাবাহিনী আমার শত্রু। আমাকে সেনাবাহিনী নাকি হুমকি মনে করে, আমি নাকি হুমকি সেনাবাহিনীর জন্য। আমি জানি না এই দেশ এই সেনাবাহিনীর বিরুদ্ধে কখন গিয়েছে, তো তারা বলেছে আমি হুমকি। এরপরে 32 নাম্বার, এই আজকে যে নুরুল হক নূর মার খেলেন, এই নূর নিজে বক্তব্য দিয়েছেন, বিশাল জ্বালাময়ী বক্তব্য। 32 নাম্বার যারা ভাঙতে গিয়েছে তারা নাকি মব সৃষ্টি করছে। মব আমরা যদি নাকি সৃষ্টি করে থাকি কোনো জায়গায়, তাহলে 5ই আগস্ট একটা মব ছিল, ওটা তো আইন মেনে করা হয়নি, তাই না? এই বর্তমান সরকারটা যে একটা মবের সরকার, আপনি যদি সেটাকে মব বলেন, আর যদি না বলেন, যদি বিপ্লব বলেন, তাহলে বিপ্লবীরা তো এরকমই করবে। বিপ্লবীরা তো আইন মেনে তারপরে কাজ করবে না। বিপ্লবীরা করছে গতকালকের এই 2 দিন আগের যে ঘটনা, লতিফ সিদ্দিকী সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই যে ডিআরইউতে বসে যেই মানে আওয়ামী লীগের আপনার অর্থায়নে সশস্ত্র বিপ্লব করার যে পরিকল্পনা তারা সেখানে করেছিল, সেখানে পুলিশ গিয়েছিল, নুরু সাহেব আপনি গিয়েছিলেন, বিএনপি গিয়েছিল, জামাত গিয়েছিল, এই মব গিয়েছিল। মব যে তাদেরকে ধরেছে, এই বিপ্লবীরা যেদিন থেকে মাঠ থেকে উঠে যাবে তারপরের দিন থেকে আপনি খেলা দেখবেন। যাদেরকে আপনারা এখন মব বলে, তারপরে হ্যাঁ যারা দখল করছে, চাঁদাবাজি করছে, সেটাকে আপনি ধরেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই বিপ্লবীরা যদি মাঠ থেকে উঠে যায়, তাহলে আনসারদের ওইখানে যে ঘটনা, আনসাররাই যে গিয়ে সচিবালয়ে ঢুকতে চেয়েছিল, কি হতো সেদিন? যেদিন কিনা আপনার এই ডিআরইউতে যেটা হলো, সেখানে এরা না থাকলে আপনি কে যাইতো? এরাই তো গিয়ে এখানে বিভিন্ন সময় বাঁচাচ্ছে, এরাই তো রাস্তায় নেমে আসে, সব দলে দলে নেমে এসে তারপরে এইভাবে ঠেকাচ্ছে। সো 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত এই বিপ্লবীরাই রাস্তা ঠিক করেছে, পুলিশের দায়িত্ব পালন করেছে, থানা বন্ধ ছিল, এগুলো এই বিপ্লবীরা করেছে। আপনারা সেটা এখন নাম দিয়েছেন মব। মব নাম দিয়ে আপনারা কি করছেন সেটা একটু বলি। আমি নুরুর ব্যাপারে 2-একটা কথা বলি। আমার এই ভিডিওতে অনেক বাজেভাবে বলেছিলাম, অনেক কিছু ছিল, সেটা আনতে চাই না, ছোট করে একটু বলতে চাই। আপনার এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তাজুল ভাইরে চেনেন? যাদের ওনার সাথে কথা বলার সুযোগ আছে, তাজুল ভাইকে জিজ্ঞেস করেন। উনি বসার 1 সপ্তাহের মাথায় নুরু তার নিজের লোক প্রসিকিউটর হিসাবে সে সেখানে বসাবেন। তাজুল ভাইকে সেটা বলেছেন, তাজুল ভাই বলেছেন যে আমি এই প্রক্রিয়ার ভিতর দিয়ে আসতে পারবো না, এটা এইভাবে করা যাবে না, এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আসতে হবে। নুরু তাকে বলেছে লাথি দিয়ে চেয়ার থেকে উঠাই দিবে। তাজুল ভাইয়ের সাথে কথা বললেন, তাজুল ভাই আমার জানাইলো ভাই এই বেয়াদবের সাথে কথা বলতে পারবো না ভাই, এটা একটু দেখেন তো। আমি একটা পোস্ট করলাম ফেসবুক, আপনাদের যাদের মনে আছে নিশ্চয়ই আপনারা জানেন, যে নুরু তোমার 1 ঘন্টা সময় দিলাম, তুমি তাজুল হচ্ছে আমাদের কলিজা, তুমি কলিজায় হাত দিয়েছো, এরকম একটা পোস্ট করে তারপরে দিলাম। 15 মিনিটের মাথায় গিয়ে তাজুল ভাইয়ের সাথে গলাগলি করে একটা ফেসবুকে পোস্ট দিলাম, আমি আমার পোস্ট ডিলিট করে দিলাম, ঘটনা শেষ। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য উপদেষ্টা, আপনি তাকে দেখেন না, তাকে এই দেশের অনেক অভিযোগ থাকবে, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, এটাকে বলতে পারবেন? এটা বলতে পারবেন না। স্বাস্থ্য উপদেষ্টা তিনি একজন খুব সৎ একজন মানুষকে তার ব্যক্তিগত সহকারী হিসাবে দায়িত্ব দিয়েছেন। সেই ব্যক্তি জুলাই আন্দোলনে নিজের জীবন বাজি রেখে যেসব শিক্ষার্থীরা যাচ্ছিলেন, যাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছিলেন না, তিনি নিজে থেকে তার নিজের কাছে যা ছিল সেগুলো দিয়ে তিনি চিকিৎসা দিয়েছেন। সেই ব্যক্তি স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী হন, হয়ে একজনকে নিয়ে রাশিয়াতে গিয়েছেন। এই ডাক্তার তিনি হচ্ছে হাসান ভাই, তিনি রাশিয়াতে পড়াশোনা করেছেন। ওইখানে গিয়েছেন, তার পরিচিত যেসব সিনিয়র প্রফেসর আছেন তাদেরকে দিয়ে সার্জারিগুলো করাচ্ছেন। একজনকে নিয়ে গিয়েছেন, যাওয়ার পরে এই নুরু আপনার দুদক ঘেরাও করেছে, তাকে দ্রুত তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য, তাকে গ্রেপ্তার করার জন্য। সে নাকি অনেক টাকা পয়সা নিয়ে তারপরে রাশিয়াতে পালিয়েছেন। এই নুরু বলেছেন, এই নুরুর দল বলেছে, তাদের প্রায় 200-250 পোলাপান নিয়ে যায় সেদিন দুদকেই করেছে। তো পরে সেই ঘটনা আমি তো জানি না, যে আসলে মনে করলাম হয়তো সত্যি বোধহয় এরকম কিছুই হবে। পরে সেই ছেলে, সেই পিএস আমার সাথে যোগাযোগ করলো, ভাই এই ব্যাপার। তো আমি সেটা বললাম, ভাই এটা যে সত্যি আপনি যে এরকম না, এটা প্রমাণ কি? ভাই আমি যাকে ট্রিটমেন্ট দিতে গেছি সে আপনাকে বক্তব্য দেবে। আমি সেই আহত সেই রোগীর সাথে আমি কথা বললাম, আপনারা সবাই তাকে চেনেন, যার পুরো ওই যে মুখায়ব যার মানে নষ্ট হয়ে গিয়েছে, সেই ছেলেটা। তার বক্তব্যটা শোনেন, সে কি বলেছে ওই ডাক্তারের ব্যাপারে। আমি তুগন্তম্র ভগবান এমনিতে সবাইকে দাদা ব্যবস্থার ও হচ্ছে ভারতীয়দের আসসালামু আলাইকুম। এই জুলাই আন্দোলনে শুরু হওয়া
পাশে আমাদের সফল আহতদের নিয়ে গিয়ে গাছপার কাজ করেছেন। এই গাছপার হচ্ছেন ওষুধের স্বাস্থ্য ওষুধের কান্দান ধরনের ব্যক্তিগত কর্মকর্তা ডাক্তার ওয়ালেদুল হাসান ইন্দিরাও তিনি এপিসে চলে যাইতে গাছিয়া আমার ছাত্র দিয়েছিলেন 1940 জন্য। তো আমি এখন শুনতে থাকি উড়ান নামে অনেক মিথ্যা ভূগোল সরকার উনি নাকি কোটি কোটি টাকা রাশিয়া সাবস্ক্রাইব করেছেন। আবার শুনতে শিখেছি উনি নাকি বাংলাদেশের আসবেন না। তো আমি তো দেখছি এখন উনি বাংলাদেশে আছে। কিছু কিছু শুনতে থাকি থাকেন যারা মিথ্যা অপরাধ করেছেন। আমি কাই এসব দেশ এখন দেখতে বই দেখাই যে তারা যেন একদম মানুষকে কাটতে দিতে বরখাস্ত করাবে যেন থেকে ঠিকমত কিছু আমি খাটাই। কারণ এই যদি কিছু করলামেন তাহলে এটা আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক। এমনকি আসাম নামে ভাই অনেক ভালো মানুষ, তুমি আমার সাথে ছিলেন প্রায় 2 মাসের মতো সেখানে। আমি দেখি কি তুই ভালো মানুষ। আচ্ছা, এবার আপনারা চিন্তা করেন, একজন মানুষ যে কিনা জুলাইয়ের আহত যোদ্ধাদের করলো, আপনি একটা টেন্ডার আপনার পছন্দের লোকের দেবে না, এই জন্য আপনি তার বিরুদ্ধে এই ধরনের ব্লেম দিয়ে তারপরে মব সৃষ্টি করে তারে সে এখন এই ডাক্তারকে দুদকের পক্ষ থেকে এখন দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিজের স্বার্থের বাইরে গিয়ে আপনি একজন জুলাইয়ের যিনি নিজের রাস্তায় থেকে যিনি যুদ্ধ করেছেন সেই মানুষটাকে আপনি এইভাবে কষ্ট দিচ্ছেন আপনার ব্যক্তি স্বার্থের জন্য। এটাকে বলে মব। আমরা মব করি নাই। আমাদেরটা যদি এই পিলখানা হত্যার বিচার চাওয়া যদি মব হয়, আমরা ওই ফেনীর 16 জন মানুষকে এখন আটকে রাখা হয়েছে এটা যদি মব হয়, এতগুলো আলেম এখন পর্যন্ত আটকে আছে সেই মানুষগুলোকে ছাড়ানো যদি মব হয়, তাহলে আমরা মব করেছি। জিজ্ঞেস করেন নুরু সাহেব, আপনি তো রাজনীতিবিদ, আপনি দেশের মানুষের প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন। আপনি যেদিন এই ফারাবি মুক্তি পেল, যান বাংলাদেশের মানুষ আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করলাম, যান ফারাবির কাছে যান, যে জিজ্ঞেস করেন ফারাবি তোমার মুক্তিতে এই বাংলাদেশে 5 তারিখের পর থেকে যখন দেখলাম আলেমদেরকে আটক রাখা হয়েছে, প্রতিটা আলেমের মুক্তিতে কোনো না কোনো জায়গায় এই আমার মতো মবকারীর ছোঁয়া আছে, যা খোঁজ নেন সেই আলেমদের কাছে। আমরা হচ্ছে মব সৃষ্টিকারী। নুরু আপনারা চিনেও না মনে হয়, এই যে জীবনে কোনোদিন কথাও বলেন নাই ফারাবি বের হয়েছে, গত সপ্তাহে বের হয়েছে ফারাবির কাছে যা জিজ্ঞেস করেন নুরু জীবনে কোনোদিন 2 টাকা দিয়ে সাহায্য করেছে কিনা। আজকে সে আমাদেরকে বলে আমরা এখানে কাজ করে খাই, আমরা এখানে লেবার, এটা নিয়ে সে প্রশ্ন তুলে, আরে নুরু তোর পেটে পাড়া দিলে আমার পাঠানো টাকা এখনো পর্যন্ত তোর পেটের ভেতরে আছে, আমি একা না, এখানে হাজার হাজার আমেরিকানরা তোর টাকা পাঠিয়েছে, তুই তো আমাদের কষ্ট নাই তো, আমরা সারা জীবন টাকা পাঠায় তোর এই করতাম। এখন এসে আপনি সুশীল সেজে গেলেন, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কথা বলেন, আমাদেরকে মব সৃষ্টিকারী বানায়, এভাবে করেছেন। এখন আমরা তো ভাই, আমি ইলিয়াস হুসাইন, আমি তো ভাই কোনো কোম্পানিতে যাই নাই, কোনো কোম্পানি ওরে রাখেন ওরে ছাড়েন এগুলি বলিনি। যে আওয়ামী লীগ করেছে আমরা তার পক্ষে তার বিপক্ষে দাঁড়িয়েছি। আপনারা যদি আমাদের কথা শুনতেন, আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই, সেনাপ্রধান যে কথা শুনে না, ডিজিএফআই যে এগুলো করে এগুলো আমরা বলি নাই। আপনারা তখন বলেছেন এই নুরু বলেছে আমি নাকি দেশের বিশৃঙ্খলা, আমি আর পিনাকি দেশের বিশৃঙ্খলা তৈরি করতে চাই, তাই নাকি নুরুল হক নুরু? এখন যদি সেনাবাহিনী আপনারা এত পীড়িতের লোক এখন মারছে, সেই সেনাবাহিনী আমরা বলেছি তো সেনাবাহিনী ঠিক করতে, করেন নাই তো আপনারা, এটা আপনাদের ফসল। একইভাবে প্রতিটা জায়গায় এখনো পর্যন্ত যেভাবে আওয়ামী লীগের লোকজনকে, বিএনপি জামাত তাদের মতো এত মানবিক আমি এই দুনিয়ায় দেখিনি। আরে ভাই আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগের যা ফেলে গিয়েছে এগুলি আপনি এগুলির দাবিদার। তারা এই দেশের জনগণের টাকা পয়সা কামিয়ে এই সম্পদ অর্জন করেছে, এটা গনিমতের মাল। এই মাল আপনি খান, যেমনে পারেন খান, আমার কোনো সমস্যা নাই। সেই আওয়ামী লীগকে তারা আবার পুনর্বাসন করে। একজন বিদেশে ইন্ডিয়াতে বসে আছে, তার ব্যবসায় 2 দিন আগে মিরপুরে শুনলাম, তার ব্যবসা এখন আরেকজন দেখভাল করেন, বিএনপির এক নেতা। কেন ভাই তার ব্যবসা আপনি পুরো ব্যবসা নিয়ে নেন, আপনারা না করেন তো কেউ, আপনি তাদেরকে বাঁচাচ্ছেন। এইভাবে সারা দেশে আওয়ামী লীগকে বিএনপি জামাত, এই গণ অধিকার পরিষদ, এনসিপি সবাই পুনর্বাসন করছে। যদি নাকি এই রাজনীতিবিদ শুয়োরের বাচ্চাদের যদি মিনিমাম কমন সেন্স থাকতো, তাহলে প্রথমে এসে এই দেশে পিলখানার বিচার চাইতো। একটা শুয়োরের বাচ্চা, কোন শুয়োরের বাচ্চা দেখেন, কোন যেই কটা রাজনীতি করে কোন শুয়োরের বাচ্চা যদি দেখেন আপনি কেউ এই করে আপনার এর বিরুদ্ধে পক্ষে কথা বলেছে, কেউ বলে নেই বিডিআর পক্ষে। বিডিআর মানুষগুলো এখনো পর্যন্ত, ভাই গত সপ্তাহের কথা বলি, একজন বিডিআর সদস্য আকুতি জানিয়েছেন তার স্ত্রী গত 16 বছর ছিল এইভাবে, এই 5 তারিখের পরে স্বপ্ন দেখেছে তার স্বামী ফিরে আসবে, 1 বছর হয়ে গেছে ফিরে আসে না, এখন সে চলে যাবে। সে বলে না আমি আর তোমার জন্য অপেক্ষা করতে পারবো না, তুমি এখন যেহেতু বের হইতে পারো না আর জীবনে বের হইতে পারবে না। সেই লোক আকুতি জানিয়েছে ভাই আমার স্ত্রীকে একটু বলেন আর কয়টা দিন অপেক্ষা করতে, আমি বের হয়ে যাব। আপনারা কথা বলেছেন, বিচার চান, এটা বিচার চাইতে পারেন না? এইটুক হ্যাডম যদি না থাকে তাহলে বালের রাজনীতি করার দরকারটা কি? আমি তো কিছু চাই নাই আপনাদের কাছে, এই দেশটাকে আওয়ামী মুক্ত করতে চেয়েছি, সেই জায়গায় আপনারা এখন নাই। আপনার সাথে আমি এক হবো কেমনে? আজকে নুরুর যে ঘটনা, নুরুর এই ধরনের ঘটনার আগে ঘটে নাই, আমরা তার পক্ষে ছিলাম না। আমার ভিডিওতে পেছনে যান,
2019 সালে যান, 20 সালে যান, যাই দেখেন আমি ইলিয়াস নুরুর পক্ষে দাঁড়িয়েছি। সেদিন নুরু তোমার পক্ষে এই বাংলাদেশের কোনো মিডিয়া কথা বলে নাই। আমরা যারা বাইরে আছি, তারা, আমার যারা শত্রু বাইরে আছে, তারাও তোমার পক্ষে কথা বলেছে। তোমার তাদের প্রতি এইটুকু রেসপেক্ট রাখা দরকার। তুমি রাখতে পারো নাই, তুমি মাঝে মধ্যে এসে খোঁচাখুচি শুরু করো। এই সব শেষ ঘটনা আপনাদেরকে বলি, দেশবাসীর জানা দরকার। যেদিন আফ্রিদির সাথে এই যে নতুন করে তার সাথে আমার বাঁধলো কেন শোনেন, আফ্রিদির বাপ যেদিন আটক হলো, আমরা সারা রাত জেগে খোঁজ রাখছি কোথায় কি হলো, কি হচ্ছে। পুলিশ, সিআইডি, ডিবি, মানে আফ্রিদিরে ধরার জন্য তার বন্ধু বান্ধবী এমন কোনো বাসা নেই, সব জায়গায় রেড দিচ্ছে। সারা রাত জেগে তারা কষ্ট করছে। ধরা খাওয়ার পরে নুরুল হক নুরু XYZ পুলিশের এক কর্মকর্তাকে ফোন দেন, ভাই ওনাকে ছেড়ে দেন। সবশেষ যখন তাকে রাখা হয়, নুরু তাকে ফোন দিয়ে বলে, আপনি কি ছাড়বেন নাকি আমি ঊর্ধ্বতনকে দিয়ে আপনাকে ফোন করাবো? আমি তখন সাথে সাথে জানার পরেই তার ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, এই পাঞ্চ, তুই এরা ই করছিস কেন, এরা ই করলি কিসের জন্য? এরপরে রাশেদ আমার ফোন দেয়। রাশেদের ফোন আর ধরে তার একটা মেসেজ পাঠালেন, ভয়েস মেসেজ, আপনার এই চোর বাটপার স্যাচরে বলেন যে এখানে আওয়ামী লীগের লোকজনের বাঁচাইতে। তারা এখন ন্যারেটিভ তৈরি করেছে, আফ্রিদির বাপ তারা কি যাত্রাবাড়িতে গিয়ে মেরেছে, পাড়ার পর পাড়া তোরে যে শেখ হাসিনা প্রতিটা মামলার যে 1 নম্বর আসামি, শেখ হাসিনা পিস্তল নিয়ে যায় কারো মারছে, মামলা এক্সিকিউট করে, প্ল্যানিং করে, এটা আলাদা আলাদা ধারায় তাদের ব্যাপারে শাস্তি হবে। বাংলাদেশের যত কজন আওয়ামী লীগ আছে, একদম নিচের শ্রেণীর কর্মী পর্যন্ত প্রতিজন হত্যা মামলার আসামি হবে, যার দায় যতটুকু। সাংবাদিক আসামি হবে, যে ব্যবসায়ীরা বলেছে যে শেখ হাসিনার পাশে যে 3 তারিখ পর্যন্ত তার পাশে থাকা, তাদের বিচার হবে, হইতে হবে। যার যতটুকু প্রাপ্য সেটুকু তার বুঝাইতে হবে। এখন আপনারা একজন টাকা দিবে, নঈম নিজামের কাছ থেকে যায় প্রতি মাসে মাসে বকেয়া আনতেন, আপনি বলেন এখন আমরা 5 কোটি টাকার জন্য মাই টিভি তো দখল করতে যান, মাই টিভির মালিককে ধরাইতে গেছি। এরপরে তার সাথীর ছেলেরে ধরা হইলো। সাথীর ছেলেরে ধরানোর পরে এই যে নুরুর সাথে আমার যে ফোনে যে বাকবিতনটা হচ্ছে না, আমি কিন্তু পাবলিক করি নাই, চুপচাপ আছি। আফ্রিদি ধরার পরে সে নিজে পোস্ট করে ফেলো। সে যে পোস্ট লিখেছে, সেই পোস্ট লিখতে মিনিমাম 2 ঘন্টা সময় লেগেছে। পোস্ট লিখে তারপরে সে জানান দিল যে আফ্রিদি এবং মাই টিভির পক্ষে সে। আরে বেটা, তুই আফ্রিদির খবর জানিস না? আফ্রিদি কি করেছে তুই জানিস না? আফ্রিদি গত সরকারের আমলে একটা ছবি থাকার কারণে ওই যে রাহির ব্যাপারে সে প্রশ্ন তুলেছে, রাহি ছাত্রলীগ করতো। রাহি ছাত্রলীগ যদি নাকি আফ্রিদির পায়ে ধরে যদি রাহি ছাত্রলীগ হয়, রাহি তো বলেছে আমাকে জোর করে ছাত্রলীগ করানো হয়েছে, আমাকে দল করেছে। যদি নাও করানো হয়, সে যদি করেও থাকে, তাহলে শেখ হাসিনার পায়ে ধরে যে তুই মাপ চাইলি, শেখ হাসিনার যে তুই মা বললি, তাহলে তুই কি? অতএব হিসাব করতে হবে। নুরু ভাই, আপনি বিএনপির যাদের বিরুদ্ধে এখন কথা বলি, তারা ভাই এই দেশে রাজনীতির জন্য, এই দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতন সহ্য করেছে। আপনি বিএনপিরে উড়াই ফেলতে পারবেন? বিএনপির লক্ষ লক্ষ মানুষ এই আওয়ামী লীগের বিরুদ্ধে শেষ পর্যন্ত তাদের পক্ষে আসে নাই। জামাত ইসলামের লোক তাদের পক্ষে আসে। জামাত ইসলামের আমিরের পর্যন্ত আমি ছাড়ি নাই। আমার এত সম্মানিত লোক, আমি তারা ছাড়ি নাই। সন্তোষ শর্মাকে তারা দাওয়াত দিয়েছে। আমি সেই জায়গায় যুদ্ধ করি ভাই। আমার নিয়ে এইসব চাঁদাবাজি মাদাবাজি এগুলি বলে লাভ নেই। আপনি যা মন চায় বলেন, চাঁদাবাজি করলে সেগুলি তো ভোগ করবো। তাহলে দেখবেন তো টুডে টুমোরো পাবেন না কোনো জায়গায়। আপনি মাই টিভি থেকে 5 কোটি টাকা চাঁদা আনতে গিয়েছি, তারপরে মাই টিভি অর্ধেক শেয়ার চেয়েছি। আরে বেটা, মাই টিভির শেয়ার চাইতে হয় আমার? আমি মাই টিভির শেয়ার চাও? মাই টিভির চেয়ে বড় বড় টিভির শেয়ারের জন্য আমার পিছনে ঘুরে আমি শেয়ার নেই নাই, আর তুই মাই টিভির শেয়ারের জন্য আমি পিছনে। আমি কোনো কোম্পানি, কোনো প্রতিষ্ঠান, বহু কোম্পানি প্রতিষ্ঠান আমার এই করার জন্য, পার্টনারশিপে নেওয়ার জন্য 5 তারিখের পর থেকে সবাই বলছে মাপ চাই, দোয়া চাই। আমি এইসব এই টাকা পয়সার এই লেনদেনে যাইতে পারবো না। ইভেন বাংলা এডিশন যে ওপেন করেছি, আমি বলেছে ভাই টেলিভিশনের জন্য চান, পত্রিকা প্রিন্টের জন্য, এত কিছু চাইনি, জাস্ট অনলাইন পোর্টাল হিসাবে পারমিশন চেয়েছে। এখানে একটা টিম থাকবে, খুবই স্মার্ট কিছু ছেলে পেলে কাজ করবে, তাদেরকে নিয়ে আমি একটা টিম তৈরি করতে চাই। তারা এই দেশের একদম এই আওয়ামী লীগ এবং ভারতের ব্যাপারে, প্রথম আলো, ডেইলি স্টার, তাদের ব্যাপারে অতন্ত্র প্রহরীর মতো কাজ করবে। এই জন্য এসেছি, এর বাইরে কোনো কিছু না। আপনাদের কাছে অনুরোধ জানাই ভাই, যারা এখনো পর্যন্ত সচিবালয়, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী, সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে তারপর বসে রেখেছেন, এর বিচার আপনাদেরকে, এই নুরুর মতো, নুরু যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, এইভাবে আপনাদের কপালে ফিরে আসবে। নুরুর এটা দেখে আপনারা অনেক কষ্ট পেয়েছেন, আমি খুব বেশি কষ্ট পাই নাই। কারণ কি জানেন, নুরুর চাইতে ভয়ঙ্কর পরিণতি এই দেশে হবে যদি আওয়ামী লীগ ফেরত আসে। আর সেই আওয়ামী লীগকে ফেরত আসার জন্য, তাদেরকে পুনর্বাসিত করার জন্য নুরুরা কাজ করেছে। কোনো জায়গায় 5 তারিখের পর থেকে দেখবেন না যে তারা বলেছে ওকে ঠিক আছে, অমুকের ব্যাপারে শুনলাম, আমরা সেখানে যাই, গিয়ে টাকা নিয়ে এসছে। এখন ওই কথা যদি নাকি আপনাদেরকে এক এক করে যদি বলতে হয়, সেটার জন্য ভিডিও তৈরি করেছিলাম, কোথায় কোথায় কি করেছে, বাট পরিস্থিতিটা আমাকে সেই ভিডিওটা আপলোড করতে দেয় নাই, দিলাম না, এতটুকুই বললাম। এখনো সময় আছে, নুরু সহ বিএনপি, জামাত, যারা আছেন, এই বিপ্লবীদেরকে মব ট্যাগ দিয়ে তারপরে আওয়ামী লীগকে পুনর্বাসিত করে যদি নাকি দেশ চালাইতে চান, আপনাদেরকে সামনে আরো অনেক বিপদ হইতে হবে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।